কাতলা মাছ দিয়ে কখনো কখনো এইভাবে বানিয়ে দেখতে পারো। তিল কাতলার রেসিপিটি ভীষণই ইউনিক আর খেতে ভীষণই সুস্বাদু হয়। গরম ভাতে তো ফাটাফাটি লাগে। তো এর জন্য কাতলা মাছের মধ্যে প্রথমে নুন আর হলুদটাকে মাখিয়ে মাছটাকে 10-15 মিনিটের জন্য যেরকম করে ভাজার জন্য আমরা নুন হলুদ মাখি সেরকম করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আচ্ছা, রেসিপিটা কিন্তু মানে আমি কাতলা মাছ দিয়ে দেখাচ্ছি বলে যে কাতলা মাছ দিয়ে হবে তা না, এটা কিন্তু রুই মাছ দিয়েও সেমভাবে করা যেতে পারে। ইভেন রুই কাতলা কেন, যে কোনো মাছ দিয়ে রেসিপিটি করা যেতে পারে। এবার একটুখানি একটা মিক্সার জারের মধ্যে কাজু, 2 চামচের মতো তিল আর হাফ কাপের মতো টক দই। এখানে 4-5টা মাছের অনুপাতে আমি সব কিছু দিচ্ছি। মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে এই তিল, দই এগুলোর পরিমাণও কিন্তু অনুপাতে বাড়বে। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে মিহি করে বেটে একটা মিক্সার মানে এই তিল বাটা বানিয়ে রাখলাম। তিল বাটার মধ্যে একটু কাজু দিলে তিল বাটাটার টেস্টটা আরেকটু বেশি ভালো হয়। তো ওই জন্য তিল বাটার মধ্যে কয়েকটা কাজু দিয়েছি। যদি বাড়িতে না থাকে কাজু তাহলে কাজু ছাড়াও বাটতে পারেন। এবার কিছুই না, মাছগুলোকে গরম তেল, সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলোকে ভাজতে দেবো। এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা, মাছ অনেক সময় ফ্রাইং প্যানের তলায় লেগে যায়। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, প্রথমে ফ্রাইং প্যানটাকে বা যেই পাত্রে মাছটা ভাজছে সেটাকে ভালো করে গরম করবেন। তারপরে ওর মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে একটু নুন ছড়িয়ে মাছগুলোকে দেবেন। কখনো মাছের তলাটা লেগে যাবে না। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। এবার মাছগুলোকে ভেজে নিয়ে মানে কড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন আর দেবো এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা। সবই অল্প পরিমাণে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন বাটাটাও হাফ কাপের মতো নিয়েছি, মানে ছোট চায়ের কাপের হাফ কাপ। মানে মাছের অনুপাতে বলছি, এখন 5টা মাছের অনুপাতে যেটুকু লাগে। এবার বেসিক যে মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই 1 চামচ করে, লঙ্কার গুঁড়ো আর এই বেটে রাখা তিল বাটাটা এর মধ্যে অ্যাড করছি। একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু জলের মধ্যে অ্যাড করবো না, সামান্য একটু জল দিয়েছি জাস্ট মশলাকে কষাবার জন্য। এবার যতক্ষণ না মশলাটা গা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাতে হবে। আর স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি মিষ্টি তো অবশ্যই দিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো, মানে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একে একে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আলতো হাতে এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। দিয়ে এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি ফুটতে দেবো। মানে একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি, একটু ফুটতে দিচ্ছি। উপর দিয়ে এটা অপশনাল, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম, দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে এবার এটাকে 3-4 মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নিন মিডিয়াম ফ্লেমে। তারপরে ব্যাস, পরিবেশনের জন্য একদম প্রস্তুত। রেসিপিটি ভীষণই ইজি করে নেওয়া। গরমকাল হোক বা যে কোনো সময় এরকম একটা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, করে নেওয়া খুব ইজি। আর একঘেয়ে রোজ রোজ কাতলা মাছের কালিয়া বা কাতলা মাছের ঝোল না খেয়ে এরকম কিন্তু রেসিপিটি করাই যেতে পারে। তিল কিন্তু খুব একটা হেলদি একটা অপশন আমাদের শরীরের জন্য। তো এরকম তিল বাটা দিয়ে রান্না করলে কিন্তু সেটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী হয়। ট্রাই করতে পারেন রেসিপিটি।